চলছে নভেম্বর, আসছে ডিসেম্বর, আসছে শীতকাল। স্লোগান হবে একটা, এই শীতকালে কম্বল নয়, ল্যাপ নয়, এই শীতকালে সিঙ্গেলদের বইয়ের দরকার। এই যুবকরা বউ ছাড়া এই শীতকাল কাটাতে চায় না। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে পড়াবে। এখন দুই একটি প্রশ্ন যুবক ভাইরা কাগজে পাঠিয়েছেন, আপনাদের পারমিশন পেলে পড়বো, নয় এখনই দোয়া করবো, কোনটা আপনারা চান? একমত নাকি দ্বিমত আছে সবার? আমি কি এটা পড়বো না দোয়া করবো? তো উনি কোথায় যায়, উনি কোথায় যাচ্ছে? নীলগঞ্জি, সিরাজগঞ্জের মাটি, এ তো বোঝে না রে, নতুন নতুন রে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি জাস্ট দুই একটি পড়ার ট্রাই করছি, কারণ সবগুলো পড়ার মতো যোগ্য আমি মনে করছি না এই মুহূর্তে। যুবক ছেলেপিলে খুবই চালাক, খালি ছ্যাঁকা খাওয়া নিয়ে প্রশ্ন করে। তবে হ্যাঁ, আমি কথাগুলো কনস্ট্রাক্টিভলি হাসবো না। হাসির খোরাক নেওয়ার জন্য নয়, জীবন পরিবর্তন করতে আমরা মাহফিলে এসেছি যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আচ্ছা, একজন লিখেছে, প্রিয় শায়েখ, আমি কোনো শায়েখ না, আমাকে শায়েখ বলবেন না, আমাকে আসিফ ভাই বললেই আনাফ ইনশাআল্লাহ। আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি এই কথা আমার বাবা মাকে বলতে পারছি না। এখন আমার কি করা উচিত? আমি সিয়ামের বাপ কোথি গো? সিয়ামের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন, ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আমি খুবই ঠান্ডা মাথায় কিছু কথা বলছি। তোমার বাপকে তুমি কেমনে বুঝাবা তুমি বিয়ে করতে চাও? তুমি ইউটিউবে সার্চ করবা, আমার ওয়াজ আছে, আজহারি সাহেবের ওয়াজ আছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে, অল্প বয়সে বিয়ে করলে লাভটা আসলে কি? তোমার বাপ বাসায় আসবে, এমনি হুদায় ওয়াজটা বাজায় দিবা, ওয়াজটা বাজায় দিয়ে তুমি বাথরুমে চলে যাবা। তোমার বাপ শুনবে, কি রে, কথা তো ঠিকঠাক কয়, হতে পারে হুজুরদের কথায় তোমার বাপ তোমাকে বিয়েতে রাজিও তো হতে পারে, ঠিক আছে কিনা বলো? দুই নাম্বার, আর একটা কাজ করতে পারো, রাত বাজে 11টা, ছেলে নাই, কই রে? 12টা, তাও নাই, কই রে? 1টার সময় আসছো, কিরে তোর ফোন বন্ধ কেন রে? তুই কল দিচ্ছি, আসিস না বাসায়? তুই বলবা, বাসায় এসে কি করবো, ভালো লাগে না তো। কথা ঠিক আছে কিনা বলো? আচ্ছা, আর একটা কাজ করতে পারো, বাসায় তোমার খাট বড় হলে বলবো, আব্বা এই খাটে আমি শুবো না। তা আব্বা বলবে, কেন রে, খাট তো সুন্দর। বলছে, এই খাটটা কাপল খাট, আমার সিঙ্গেল খাট লাগবে। দেখ, করাত নিয়ে এসে খাটটা মাঝখানে কেটে দিবা, মানে কাটবা বলতে কাটা না, অভিনয় করবা। এতে তোমার বাপ বুঝবে, বেটার বয়স হয়েছে, বিয়ে আমার দেওয়াই লাগবে, ঠিক আছে কিনা বলো? আচ্ছা, 4 নাম্বার, অলওয়েজ মন মরা। সালাম দিলে, কিরে আব্বা খাবি না? ভালো লাগে না, আসলে ভালো লাগে না। কিরে আব্বা বাহিরে যাবি না? যাও তোমরা, আমি যাব না। শেষমেশ বাপ বলবে, তুই খাবি না কেন, তুই যাবি না কেন, তুই হাসিস না কেন? বলছে, আব্বা আমি যে হাসবো, হাসিস তো একটা কারণ লাগবে, আসল কারণটা তো আমার জীবনে নাই। আচ্ছা, আরো যদি কাজ না হয়, তোমার একটা ভালো চাকরি আসছে, চাকরি তোমার করা দরকার, পড়াশোনা তোমার করা দরকার, বাট তোমার পড়ায় মনোযোগ নাই, চাকরি নাই, ব্যবসায় মন নাই। কি রে, তুই ব্যবসা করবি না? কে, তুই কি পড়াশোনা করবি না? বলবো, আব্বা একখান ঘাড়ে চাপায় দাও, আমি এমনি পড়াশোনা করবো, ঠিক আছে কিনা বলো? মানে প্রত্যেকটা ধাপে 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 বুঝাবা, আব্বা আমার জীবন বাঁচাইতে হইলে আমারে জোর করে হলেও একটা বিয়ে আপনি দিয়ে দেন। আর বিশ্বাস করেন, বিয়ে হয়ে গেলে যুবকদের দায়িত্ব বেড়ে যায়, একটা অলস যুবক কর্মঠ যুবক হয়ে যায়। আর বিয়ের পরে যুবকদের ম্যাচুরিটি বেড়ে যায়। আর যারা বিয়ের পরে বাস খায়, বইয়ের থেকে ধরা খেয়ে, ওদের হাড় গুড়ি সব সোজা হয়ে যায়, ওদের জীবনটাই সফল হয়ে যায়, ঠিক আছে কিনা বলো? তো আমার আব্বাজান, যারা আমার কথাগুলো শুনছেন, আপনার ছেলের বয়স 18 হলে, 19 হলে ওই আইন টাইন বাদ দেন। বয়স হয়ে গেলে আইন বাদ। আরে আমার ছেলে করলে আইন দিয়ে নয়, আমি আল্লাহ ধরা খাবো যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? বয়স হয়ে গিয়েছে, সোজা বাপ মাকে বুঝাবা, বাপ মা বিয়ে দিলে না দিবে, তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে, ঠিক কিনা বলো? চলছে নভেম্বর, আসছে ডিসেম্বর, আসছে শীতকাল। স্লোগান হবে একটা, এই শীতকালে কম্বল নয়, ল্যাপ নয়, এই শীতকালে সিঙ্গেলদের বইয়ের দরকার। এই যুবকরা বউ ছাড়া এই শীতকাল কাটাতে চায় না। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে পড়াবে।
আল্লাহ প্রত্যেকটা মাকে বলছে, আমার প্রিয় মারা, ছেলের কষ্ট বাপকে না বলতে পারলেও মা কিন্তু বাপের চাইতে ছেলের কষ্ট একটু বোঝে ভালো। আম্মা জান, আপনার ছেলে বাপকে না বলতে পারলে আপনি একটু কনভিন্স করেন, আপনার একটা কনভিন্সে আপনার চরিত্র ইমান দুইটাই ঠিক হয়ে যায়। আল্লাহ আমার এই যুবকের মনের কষ্ট দূর করে দিক। সকলেই আমরা জবান খুলে পড়ছি আমিন। এবার সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। অনেকগুলো আসছে বাবা, এতগুলো পড়লে লোকজন রাগ করবে, লোকজন রাগ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পড়বো, কেউ উঠবেন না বলে ইনশাআল্লাহ। রাত তো 12:30 বাজে, রাগটা করছেন না তো আপনারা সবাই? আচ্ছা আচ্ছা, না না, এখানে আমি বলি, কথা বুঝো, আবেগ না। এখানে আমার মুরব্বী আব্বাজানরাও আসছে, 80 ভাগেরও বেশি যুবক আসছে, মুরব্বীরাও আসছে। এখানে শুধু যুবকদের দিকে দেখলে হবে না, মুরব্বীদের সম্মানটাও বুঝতে হবে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আমি তোমাদের আবদারের জন্য জাস্ট লাস্ট হয়ে যাচ্ছ, তুমি বসো, হ্যাঁ বসো, দলের শেষ আর পড়া যাবে না। আচ্ছা ঠিক আছে, লাস্ট ওয়ান পড়ছি। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, এখন তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে হঠাৎ করেই হারিয়ে গেল। এখন তাকে ছাড়া আমার তো আর ভালো লাগে না, এখন আমি কি করবো? তুমি গাঞ্জা খাও? আজীব কথা, চলে গেছে, যাইতে দাও। ও তোমার যোগ্যই তো ছিল না যুবক ভাইরা। যে ছেড়ে যায়, স্পষ্ট কথা, সে আমার যোগ্য নয়। আমার যোগ্য যে আল্লাহ রাইট টাইমে তাকে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলো? আচ্ছা আমার দিকে তাকান, লাস্ট কথা এই ব্যাপারে বলছি। আমি আসিফের কাছে, রাগটা করছেন না তো আপনারা সবাই? আমার কাছে আছে 10 কোটি টাকা। বলেন সবাই, কয় কোটি টাকা? আচ্ছা, এখন আমি আমার ভালোবাসার মানুষকে প্রত্যেক দিন দেই 10,000 টাকা। বলেন সবাই, কয় হাজার টাকা? তো একদিন সেই মানুষটা হারিয়ে গেল। মাথায় রাখবেন, দেনেওয়ালা আমি, লেনেওয়ালা হচ্ছে সে। তো সে যদি হারিয়ে যায়, লসটা কি আমার না লসটা তার? বুঝি নাই, লসটা আমার না লসটা তার? আরে বেটা, ভালোবাসতা তুমি একটা মেয়েরে, হারাম ভাবে সে চলে গেছে, বাট ভালোবাসা তো চলে যায় নাই, ভালোবাসা তো অন্তরে এখনো জমা আছে। এই ভালোবাসা এখান থেকে নিয়ে সোজা তোমার বউকে ট্রান্সফার করে দাও, এটা তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এক বেটি বাটপার হইলে সব বেটি তো আর বাটপার হয় না। এক মেয়ে বেঈমান হলে সব মেয়ে তো আর বেঈমান হয় না, ঠিক কিনা বলো? যেই বেঈমান তোমাকে ছেড়ে গেছে, ওকে প্রমাণ করবা বিয়ে করে, তুই গেলেও কি না গেলেও কি, আমি কোনো পরোয়াই তো করি না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে স্ট্রংলি ইমানের সঙ্গে বাঁচার তৌফিক দান করো। সকলে ইমান খুলে পড়ছি আমিন। এবার সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার সময় কেউ উঠবেন না, তাহলে আমি হাত মিলাবো না। না 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 না, বসে পড়ো, একদম বসে পড়ো। দোয়ার সময় কোনো বিশৃঙ্খলা, দোয়ার সময় কেউ সেলফি তুলতে আসবেন না। আমি যখন নেমে যাব, সবার সঙ্গে হাত মিলায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ?